বর্তমানে এই সাক্ষী গোপাল কটক থেকে বালেশ্বরে চলে এসেছে, বালেশ্বরে আছে। কোন সময় কোন কারণে সেখান থেকে রাজা কটক থেকে পরে বালেশ্বরে নিয়ে আসেন। কটকের মধ্যে গিয়ে সেখানে যখন সাক্ষী গোপাল দর্শন করলেন, সাক্ষী গোপাল দর্শন করে দিব্য ঠাকুর প্রেমোন্মাদ সেখানে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। শ্রীমন মহাপ্রভুর ইচ্ছা হলো সেখানে ক্ষীরচোরা গোপীনাথে সবাই আমার কাছে জিজ্ঞাসা করেছে, আমার কাছে গোপীনাথের কথা শুনতে চেয়েছে। গৌরহরি ভাবলো এবার সাক্ষী গোপালের কথা একটু যদি নিতাই চাঁদের মুখে শোনা যায়। তা গৌরহরি নিজে থেকে আগ্রহ করে নিতাই চাঁদকে বলছেন, শ্রীপাদ এই সাক্ষী গোপালের বিষয়ে তো আপনি ভালো জানবেন, কেন আপনি আমার আগে তীর্থযাত্রায় এসেছেন, আমার আগে তীর্থযাত্রা করতে করতে আপনি সাক্ষী গোপালও দর্শন করেছেন। আর আপনার শ্রী গুরুদেব শ্রী মাধবেন্দ্রপুরী আমার দাদু গুরু, প্রেম সে বলো। হ্যাঁ, তার জন্য আপনি আরো ভালো জানবেন এইসব তীর্থের বিষয়ে। কৃপা করে আপনি একটু বর্ণন করুন সাক্ষী গোপাল বিষয়ে। তার সঙ্গে তাই চান মনে মনে বুঝে গেলেন যে গৌর আমার মুখে শুনতে চান। মহাপ্রভুর ইচ্ছা হয়েছে আমার মুখে শোনার। দেখো ভগবান কিন্তু বক্তা খুব ভালো, ভগবান বক্তা খুব ভালো, খুব সুন্দর ভগবান কথা বলেন, খুব সুন্দর পাঠও করেন, কিন্তু তার থেকেও ভগবান শ্রোতাও অনেক বেশি ভালো। ভগবান যখন পাঠ করেন তখন ভগবানকে পাঠ করতে 1 মাস লাগে, আর ভগবতী লক্ষ্মী যখন পাঠ করেন তখন লক্ষ্মীকে পাঠ করতে 2 মাস লাগে। কতটা সময় লাগে? ভালো বক্তা না লক্ষ্মী ভালো বক্তা? বলছে ভগবান বক্তা তো খুবই ভালো, কিন্তু বক্তা থেকে ভগবান শ্রোতা আরো বেশি ভালো। প্রেম সে বলো। দেখো 1 দিন 2 দিন 4 দিন 10 দিন 1 মাস 2 মাস লাগাতার শোনার জন্য কিন্তু তার মধ্যে অনেক ধৈর্য চাই। শুধু বলার জন্য ধৈর্য নয়, শোনার জন্য ধৈর্য চাই। কেন? যখন বক্তা বলে, বলার সময় সে তখন ভাবে বিভোর থাকে। বক্তা যখন কোনো চরিত্র পরিবেশন করে, বক্তা যখন কোনো কথা পরিবেশন করে, তখন সে কি হয়? সেই ভাবের মধ্যে প্রবেশ করে। আপনাদেরকেও কালকে পরিবেশন করবে আমাদের শিবুদাদা, মনে রাখবে কালকেও পাঠ হবে, আর কালকে পাঠ করবে আমাদের শিবুদাস মহারাজ। কালকে বিকেলে যেই সময় আমাদের পাঠ শুরু হচ্ছে সেই সময়ে পাঠ শুরু হবে এই 5টা থেকে। আপনারা কালকে আমাদের শিবুদার মুখে পাঠ শ্রবণ করতে এখানে অবশ্যই আসবেন। প্রেম সে বলো। আর আরেকটি কথা বলে দিই, কালকে ভোরবেলায় আমাদের এখান থেকে বিদায় ছিল। কালকে ভোরেই আমরা বেরিয়ে যেতাম, কালকে টিকিট ছিল, কিন্তু একটুখানি শারীরিক অসুস্থতা আর বাকি কিছু ভক্তদের বিশেষ আগ্রহ যে মহারাজজি একটি দিন যদি আরো আপনি থাকেন তাহলে আমরা একটু আপনার সঙ্গে ভালো করে দেখাও করতে পারি, তার জন্য কালকে টিকিট ক্যান্সেল করা হয়েছে। রাধে রাধে। আমাদের কমিটির আমরা যারা ভাইরা আছি না, সবাই মিলে বাবার শরীরের অবস্থা দেখে, এবং বহু দূর দূর থেকে ভক্তরা আসছে, তো এখনো 15 জন নবদ্বীপ ডিমাপুর থেকে আসছে, পৌঁছেনি এখনো। তদ্রূপ আগামী করলে বাবা এখানে 2টা অবধি কিংবা 1টা অবধি থাকবেন। তারপরে যদি কেউ দেখা করেন আমার বাড়িতে যেতে হবে। আপনারা সবাই চেষ্টা করবেন 2টার ভিতরে, এখানে 1টার ভিতরে যেখানে বাবা আছে এখানে দেখা করবেন। আমরা বাবার টিকিটটা বাই ফোর্স ক্যান্সেল করেছি। আপনার শরীর যদি খারাপ হয়, আপনি যদি না থাকেন আমরা আনন্দ কোথায় পাবো? এই জন্য বাবার টিকিটটা আমরা ফ্লাইটে নিয়েছি। রাধে। বাকি আমাদের পুরো দল কালকেই বেরিয়ে যাবে, কিন্তু কালকে আমি আছি আপনাদের সেবার জন্য। প্রেম সে বলো।
যারা যারা এখনো পর্যন্ত দেখা করতে পারেনি, অনেক লোক আজকে ফিরেও গেছে, আমি অনেক বিশ্রামে আছি, শিবুদার বাড়িতে গেছিলাম। মন্দির নির্মাণের জন্য এবং বৃদ্ধ ভাতার জন্য, বৃদ্ধ মন্দিরের জন্য যে কলকাতায় তৈরি হচ্ছে এবং বৃন্দাবনে আপনারা যতটুকু সম্ভব যত করে আপনারা দিবেন সেটাই আপনাদের থাকবে। আমরা তো শুধু উপলক্ষ, আমাদের কমিটি বাবা আসছেন, বৃন্দাবনে মন্দির হচ্ছে মেইন, বৃন্দাবনের মধ্যে হলে আমরা যেই যাব গিয়ে থাকতে তো পারবো। বলো রাধে। হ্যাঁ, এটাও শিবুদা ঠিক বলেছে। যারা যারা বৃদ্ধাশ্রমের জন্য এবং মন্দিরের জন্য দান দিতে আসছেন আর ফিরে যাচ্ছেন, সময় পাচ্ছেন না, তারা কালকে পুরো দিন পাবেন। কালকে কোথাও যাচ্ছি না, দুপুর 2টা পর্যন্ত আমি এইখানেই, এই ভদ্র বাড়িতেই আছি। যারা যারা আসবেন কালকে ওখানে দেখা হবে। প্রেম সে বলো। তো বক্তা শুধু বললে হবে না, শ্রোতাকে শুনতেও হবে। শ্রোতা যদি ভালো হয় তখন বক্তাও ভালো করে পাঠ করতে পারেন, ভালো করে শোনাতে পারেন। শ্রোতা যদি ভালো না হয় তখন বক্তারও কিন্তু শোনাবার মন হয় না। প্রেম সে বলো। তা নিতায়ের মুখে, নিত্যানন্দের মুখে শ্রী গৌরহরি শুনতে চান কেন? বলে গৌরহরি শ্রোতাও খুব ভালো, আর নিতাই বলে নিতাই বক্তা খুব ভালো। এটা কিন্তু অনেকে জানে না। নিত্যানন্দ প্রভুর মতন বক্তা খুঁজেও পাওয়া যাবে না। কেন? বলে নিত্যানন্দ প্রভুর অভ্যাস রয়েছে পূর্বকাল থেকে পাঠ করা। এটা কোনো 1-2 বছরের, 10-20 বছরের অভ্যাস নয়। তাহলে বলছে এটা যুগ যুগ থেকে নিয়ে অনন্ত যুগান্ত পর্যন্ত তার এই অভ্যাস রয়েছে। কেন? এই নিত্যানন্দিত হলেন শঙ্করষণ, আর স্বয়ং শঙ্করষণ ভগবান নিত্য পাঠ করছেন, সৎসঙ্গ করছেন, নিত্য হরি কথা বলছেন। কিসে? 1000 মুখ দিয়ে। এক মুখ দিয়ে না, কয় মুখ দিয়ে? 1000 মুখ দিয়ে। আর পাঠ শুনছেন কে? সামনে বসে শুনছেন দেবাদিদেব মহাদেব। মহাদেব হলেন শঙ্করষণের শিষ্য, মহাদেব হলেন অনন্ত দেবের শিষ্য। তার জন্য তিনি কি করেছেন? অনন্তকে সবসময় গলায় ধারণ করে রাখেন, শেষের একটি অংশকে সবসময় গলায় ধারণ করে রাখেন, গলে ভুজঙ্গহার। তা অনন্ত দেব শঙ্করষণ রূপে তিনি নিত্য কি করছেন? হ্যাঁ, পাঠ করছেন, সৎসঙ্গ করছেন, আর শুনছেন কে? দেবাদিদেব মহাদেব। তার জন্য নিত্যানন্দ প্রভুকে পাঠ করার বা নিত্যানন্দ প্রভুকে হরিকথা বলার, গোবিন্দের কথা বলার অনেক পূর্ব অভ্যাস রয়েছে। তার জন্য তিনি হলেন শ্রেষ্ঠ বক্তা। শ্রেষ্ঠ বক্তার মুখে পাঠ শুনে যা আনন্দ হয় সেটা যার তার মুখে শুনে আনন্দ হয় না। প্রেম সে বলো। তার জন্য হরিকথা পাঠ শ্রেষ্ঠ বক্তার মুখে শোনা উচিত। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। নিত্যানন্দ প্রভু দিব্য সাক্ষী গোপালের কথা বর্ণনা আরম্ভ করলেন। নিত্যানন্দ প্রভু বলছেন, আমি যখন পুরীধাম দর্শন করতে এসেছিলাম তখন এই সাক্ষী গোপালে এসেছি। নিত্যানন্দ গোসাই যবে তীর্থ ভ্রমিলা, সাক্ষী গোপাল দেখিবারে কটকে আইলা। সাক্ষী গোপালের কথা শুনিল লোক মুখে, সেই কথা প্রভু আগে কহে মহা সুখে। শ্রী নিত্যানন্দ প্রভু বলছেন, এক সময়ের কথা ছিল বিদ্যানগরে, সেই উৎকল দেশে কটকের কাছে বিদ্যানগর বলে একটি জায়গা। সেই বিদ্যানগর গ্রামের মধ্যে 2 ব্রাহ্মণ ছিল। এক বয়োবৃদ্ধ ব্রাহ্মণ, বয়স্ক ব্রাহ্মণ, তিনি তীর্থযাত্রা করতে বেরিয়েছেন। তীর্থযাত্রা করার সময় সঙ্গে একজন জোয়ান ব্রাহ্মণকে নিয়েছেন, যুবক ব্রাহ্মণকে। কেন? সেবার জন্য। এখন তীর্থযাত্রায় গেছে, তার সঙ্গে কেউ একজন সেবক তো চাই, একটু জিনিসপত্রগুলো ধরে নিয়ে যাবে, হ্যাঁ, একটু সেবাও করে দেবে। কেন? বৃদ্ধ মানুষ তো। বয়স্ক মানুষ সঙ্গে একজন যুবক ব্রাহ্মণকে নিয়ে গেছেন। সে গরিব ছিল। সব ব্রাহ্মণ তার ধনী হয় না, ব্রাহ্মণ জাতির মধ্যে ধনী বহুত কম হয়। প্রেম সে বলো। কেন? আদি যুগ থেকে ব্রাহ্মণরা কোনো সময় অর্থ বিষয়ে বেশি চিন্তা করেননি। ব্রাহ্মণরা সবসময় যাগ যজ্ঞ
পঠন পাঠন ইত্যাদি এইগুলোই নিয়ে থেকেছেন। যা পেয়ে গেছে, রাজারা যা দিয়েছে, শিষ্যরা যা দিয়েছে, ভক্তরা যা দিয়েছে, তাতেই তারা উদর পোষণ করে কাটিয়ে দিয়েছে। বিশেষ সম্পত্তি ইত্যাদির বিষয়ে কোনো সময় তারা ভাবেননি। কিন্তু কিছু কিছু সম্ভ্রান্ত ব্রাহ্মণ হয়েছেন, যারা অর্থ ইত্যাদি সঞ্চয় করেছেন, নিজের ভবিষ্যৎ ইত্যাদি চিন্তা করে তারা ধনাঢ্য বর্গের ব্রাহ্মণ ছিলেন। তা এই সংসারের মধ্যে একটা কথা বলা হয় না, কুলীন, কুলীন কথা বলা হয় না। তা কুলীন কি বলে? বলে যার কুল উচ্চ। কুল উচ্চ কার? গোত্র দিয়ে কুল উঁচু নয়। এই সংসারের মধ্যে মানুষ বলে যার পয়সা বেশি আছে বলে তার কুল অনেক উঁচু। এই সংসারের মধ্যে অর্থ দিয়ে মানুষকে মাপা হয়। মানুষের কুল অর্থ দিয়ে দেখা হয়। মানুষের কাছে যদি পয়সা হয়ে যায় না, খুব মন দিয়ে শুনবে, পয়সা হয়ে গেলে তখন কি হয়? তখন জাত কুল আর কেউ দেখে না। কেন? বলে টাকা হাড়তা, টাকা ভরতা, টাকা মোক্ষ প্রদায়, টাকা শান্তি, টাকা ভ্রান্তি, টাকা টকটকায়তে। প্রেম সে বলো। যখন কাছে টাকা এসে যায় না, পয়সা এসে যায়, তখন না জাত দেখে, না কুল দেখে, না তখন বংশ দেখে, তখন সব লুকিয়ে যায়। টাকার নিচে সব ঢাকা পড়ে যায়। টাকা একটা এমন জিনিস, টাকার নিচে অনেক কিছু ঢাকা পড়ে যায়। টাকা এমন জিনিস। প্রেম সে বলো। তা সেই গরিব ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে গেছেন, কিছু অর্থ ইত্যাদি ঘরের মধ্যে আগে দিয়েছেন, দিয়ে নিয়ে চললেন তীর্থে তীর্থে করে। খুব ভ্রমণ হচ্ছে। তীর্থ ভ্রমণ করতে করতে বৃন্দাবনে আসলেন। বৃন্দাবনে এসে সেখানে বৃন্দাবনের 84 ক্রোশ দর্শন করেছেন। দেখুন, বৃন্দাবন দর্শনের বিধি কি এটাও জেনে নেন, খুব মন দিয়ে শুনবে। কিন্তু বৃন্দাবনে গেলে সেখানে 84 ক্রোশ পরিক্রমা, 84 ক্রোশ দর্শন করতে হয়। আর 84 ক্রোশ মানে কতটা জায়গা? বলে 12 বন। 84 ক্রোশ মানে 12 বন। আমাদের ব্রজের মধ্যে 12টি বন রয়েছে। ব্রজের মধ্যে 12টি বন রয়েছে। তা বৃন্দাবনে গেলে, ব্রজে গেলে 12 বন অবশ্যই দর্শন করবে। ভান্ডির বন, বেলবন, তালবন, খদির বন, ভদ্রবন, কামবন, লোহবন, মহাবন, এগুলো হলো আমাদের ব্রজের আলাদা আলাদা 12টি বন। 12টি বন আর 12টি হলো উপবন। 12টি বন আর 12টি উপবন, এই টোটাল মিলিয়ে আমাদের ব্রজ 84 ক্রোশ। সব কিছু দর্শন করলেন। বনযাত্রায় বন দেখি দেখে গোবর্ধন, 12 বন দেখি শেষে আইলা বৃন্দা। 12 বন দর্শন করে অন্তে গিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। বৃন্দাবনের মধ্যে এসে সেখানে কালীদহ, চিরঘাট, 12 আদিত্য টিলা ইত্যাদি দর্শন করে অন্তে গিয়ে কেশী তীর্থে সেখানে বিশ্রাম করলেন। কেশী তীর্থ, কেশী তীর্থ মানে যেটাকে আমাদের বৃন্দাবনে কেশী ঘাট বলা হয়। কি বলা হয়? জোরে বলো। কেশী ঘাট। এই কেশী ঘাটের মধ্যেই ভগবান কেশী দত্তকে বধ করেছিলেন। বৃন্দাবনে গেলে যখন আপনারা কেশী ঘাট যাবেন, মানে যমুনার ঘাটে কেশী ঘাট, আমাদের বৃন্দাবনে যমুনার একটাই ঘাট আছে, তার নাম হলো কেশী ঘাট। আগে অনেকগুলো ঘাট ছিল, বারাহ ঘাট, মদনমোহন ঘাট, 12 আদিত্য টিলার যেটাকে বলা হয়, চির ঘাট। কিন্তু ওইসব ঘাট থেকে এখন যমুনা একটু দূরে চলে গেছে। কিন্তু যেই ঘাটে এখনো জল আছে সেটার নাম হলো কেশী ঘাট। কেশী ঘাটে অবশ্যই গিয়ে সেখানে স্নান করবে, যমুনার জল আচমন করবে। আর কেশী ঘাট যেতে হলে আপনাদেরকে আমাদের মন্দিরের উপর দিয়ে যেতে হবে। তা কেশী ঘাট যাওয়ার সময় মাঝখানে আমাদের ছোট শ্যামসুন্দর মন্দিরে একটু ঢুকে যাবে, ওখানে গিয়ে একটু দর্শন করে চলে আসবে। আমাদের 350 বৎসর প্রাচীন মন্দির। কত বছর পুরানো? এখান থেকে যারা গেছে ওইখানে আমাদের মন্দির দর্শন করতে, তারা দেখে এসেছে। এখানে কেউ আছে এমন যারা আমাদের মন্দির দর্শন করে এসেছে? এমন কেউ আছে? আচ্ছা, বোঝার মধ্যে আছে ভক্তরা। আমাদের মন্দির জায়গা জায়গা থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এত প্রাচীন মন্দির না। তার জন্যই সেই মন্দিরকে আবার নতুন করে তৈরি করা হচ্ছে, রিকনস্ট্রাকশন হচ্ছে। একদম জীর্ণোদ্ধার নয়, ওইটাকে এখন আবার পুরো ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। তা সেই মন্দিরের জীর্ণোদ্ধারের জন্য, মন্দির নির্মাণের জন্য
আপনারা যারা যারা সহযোগ করেছেন তাদেরকেও হৃদয় থেকে অনেক অনেক মঙ্গল কামনা, মঙ্গল আশীর্বাদ। আর যারা করতে চান তারা নিজের যথাযোগ্য সামর্থ্য অনুসার সহযোগ করবেন। প্রেম সে বলো। তা সেই কেশি ঘাটের মধ্যে, কেশি তীর্থের মধ্যে সেখানে স্নান ইত্যাদি করে মাধুকরী করে সেখানে মহারাজ বিশ্রাম করলেন। সেখানে পাশে গোপাল মন্দির ছিল। পাশে কি ছিল? গোপাল মন্দির। সেই গোপাল যখন দর্শন করেছেন, গোপাল মন্দিরে বিশ্রাম করলেন। দর্শন করে বিশ্রাম করে খুব আনন্দ পেয়েছে। সেই যে বয়স্ক ব্রাহ্মণ ছিল সে আজকে খুব খুশি যে আমার তীর্থযাত্রা পূর্ণ হলো, এবার এখান থেকে বাড়ি ফিরে যাবে। তা সেই যে ছোট ব্রাহ্মণ ছিল, অল্প বয়স্ক জওয়ান, সেই ব্রাহ্মণকে তিনি বলছেন যে আমি তোমার উপরে অনেক প্রসন্ন হয়েছি, তোমার প্রসাদে আমি না পাইলাম শ্রম, আমি তোমাকে কিছু সম্মান করতে চাই। তুমি আমাকে এত সুন্দর করে তীর্থযাত্রা করালে, তা আমি তোমাকে কিছু সম্মান করতে চাই। সেই ব্রাহ্মণ বলছে আপনার যা ইচ্ছা হয় আপনি তা করবেন, এটা আপনার উদারতা। বলে তাহলে ঠিক আছে, মনে রাখো আমি তোমাকে বাড়ি গিয়ে একটি বিশেষ সম্মান দিতে চাই। কি সম্মান? বলে আমার খুব সুন্দরী এক কন্যা আছে, আমি নিজের কন্যার বিবাহ তোমার সঙ্গে দিতে চাই, অতএব তোমারে আমি দিব কন্যাদান। শুনেই তো সেই ব্রাহ্মণ চমকে গেছে, কোথায় আমি গরিব দরিদ্র ব্রাহ্মণ, আর কোথায় ইনি এত বড় অর্থবান কুলীন ব্রাহ্মণ, তিনি নিজের মেয়ে আমাকে বিবাহ দেবে। দেখা গেল এইখানে বলল, আবার গ্রামে গিয়ে যদি কথা পাল্টিয়ে দেয়। প্রেম সে বলো। মানুষ কি হয়, আজকে কিছু বললো কালকে কথা পাল্টাতেও সময় লাগে না। তার জন্য আজকাল মহারাজ কি করতে হয়, বলে যা বি বলছে বলে রেজিস্ট্রি করি নাও, লিখিত করি নাও। কি করি নাও? লিখিত করি না, বলে লেখিয়ে নাও একদম। তার জন্য মহারাজ আজকাল লেখাপড়ি শুরু হয়ে গেছে, কোর্টে রেজিস্ট্রি। বিয়ে হচ্ছে তো বিয়ের মধ্যেও আজকাল কি হয়, কোর্টের মধ্যে গিয়ে বিয়ের রেজিস্ট্রি, ঠিক না? দেখা গেল মহারাজ প্রেম চলছে, প্রেম চলছে, প্রেম চলছে, চলেই যাচ্ছে 1 বছর 2 বছর 4 বছর, বলে বিয়ে করব বিয়ে করব। 5 বছর প্রেম হলো, তারপরে বলে ভাইয়া তুই কন। 5 বছর প্রেম করে তারপরে বলে তুই কে? বলে গেট আউট ফ্রম মাই লাইফ। প্রেম সে বলো। এটাই তো হচ্ছে, হ্যাঁ? am I right or not? এটাই তো হচ্ছে। বলে মহারাজ হয়ে গেল, বলে ভাই এবার তুই নিজের রাস্তায় যা। তার জন্য আজকাল কি হয়, বলে আগেই কি বলে ওটাকে, কি ম্যারেজ বলে জানি, কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ তা আগেই মহারাজ কোর্ট ম্যারেজ, বলে সব লেখাপড়া করে নাও। প্রেম সে বলো। বলে এইবার বলে দেখা তুই কোন। এবার যদি বলে তুই কোন, বলে আই এম ইয়োর ওয়াইফ। প্রেম সে বলো। তা এখন সেই ব্রাহ্মণকে যখন বলেছে যে আমি তোমাকে নিজের কন্যা দেবো, ব্রাহ্মণ বললো এখন সেখানে গিয়ে যদি তুমি কথা পাল্টিয়ে দাও আমি কি করে মানবো? বলে সামনে গোপাল সাক্ষী আছে, সামনে ঠাকুর সাক্ষী আছে, তখন তার কোর্ট নেই, তখন তার কিছু নেই। বলে ঠিক আছে, তাহলে তুমি সংকল্প করো ঠাকুরের সামনে। ঠাকুরের সামনে হাতে জল নিয়েছে, যমুনার জল, জল নিয়ে সেখানে সেই বড় বিপ্র সংকল্প করে ঠাকুরকে সাক্ষী রেখে বলল, বড় বিপ্র কহে তুমি না করো সংশয়, তোমাকে কন্যা দিব আমি করিল নিশ্চয়। আমি একদম নিশ্চিত করে নিয়েছি তোমাকে আমার কন্যা অবশ্যই দেব। বলে ঠিক আছে। ঠাকুর সাক্ষী থাকলো। একটা জিনিস মনে রাখবে, এই দুনিয়ার মধ্যে তোমার প্রত্যেক কর্মের সাক্ষী হলো ঠাকুর। তার জন্য কাউকে সাক্ষী বানাবার দরকার নেই, किसी से कुछ कहने की जरूरत नहीं है, जो भी कहना है उस मुरली वाले से कहो। তার দৃষ্টি সবার উপরে আছে। মনে রাখবে, দুনিয়ার মধ্যে কেউ যদি তোমার সঙ্গে নাও থাকে না, সে তোমার সঙ্গে আছে। প্রেম সে বলো। যদি ধরতে হয় তার চরণ ধরো, ধরতে হয় তার হাত ধরো, সে তোমার সঙ্গে আছে। তার সামনে কোনো সার্টিফিকেটের দরকার হয় না।
হি ইজ এভরিওয়্যার। মনে রাখবে, তার সিসিটিভি ক্যামেরা সব জায়গায় আছে, তোমার ঘরের ভিতরেও লাগানো আছে। এমন কোনো জায়গা নেই যেখানে তার দৃষ্টি নেই। যখন মুখে দাঁত ছিল না, তখনও সে মায়ের বুকে দুধ দিয়েছে, দিয়েছে তো। जब दांत नहीं तब दूध दियो, अब दांत दियो तो कछु और भी दे। এখন যদি দাঁত দিয়েছে, তার মানে ভগবান তোমাকে সেই দাঁতের জন্য কিছু না কিছু অবশ্যই ব্যবস্থা করে রেখেছে। তার জীবনে যদি তোমাকে দুঃখ দিয়েছে, তোমাকে যদি কষ্ট দিয়েছে, তাহলে সেই দুঃখ কষ্ট সইবার জন্য, তাকে সহ্য করার জন্য ভগবান তোমাকে সেই সামর্থ্য দেবে, এটা একদম নিশ্চিত। প্রেম সে বলো। তার জন্য জীবনে যা হয়ে গেছে সেটা নিয়ে কখনো বিচার করতে নেই, সেটা নিয়ে কখনো শোক করতে নেই। বুদ্ধিমান ব্যক্তি কখনো নিজের ভূত নিয়ে, যা হয়ে গেছে পেরিয়ে গেছে সেসব নিয়ে সংশয় করে না, সেসব নিয়ে কোনো চিন্তা করে না। ভগবান গীতায় অর্জুনকে বলছেন, গতম না সোচামি, যা গত হয়ে গেছে, जो बीत गई वो बात गई। যা হয়ে গেছে সেটা নিয়ে কখনো চিন্তা করতে নেই। তাহলে বলে প্রত্যেক দিন হলো নতুন অধ্যায়, নতুন দিন নতুন অধ্যায় নিয়ে আসে, আর নতুন দিনে নতুন জীবন সবসময় শুরু করতে হয়। যা হয়ে গেছে, যা চলে গেছে, তা নিয়ে আমি ভাবতে থাকবো, এটা হলো, এটা হলো, এটা আমার সঙ্গে কেন হলো, এমন কেন হলো, ভাবতে থাকলে কি হবে? তুমি ডিপ্রেশনে চলে আসবে, তাই তো? তুমি ডিপ্রেশনে চলে আসবে, অবসাদ হয়ে যাবে, টেনশন হয়ে যাবে, তুমি নিজেও নষ্ট হবে, আর নিজের সঙ্গে নিজের আশেপাশের 10 জনকেও নষ্ট করবে। প্রেম সে বলো। তার জন্য গতম न सोचा, जो बीत गई वो बात। इसलिए जीवन में अगर कुछ करना है तो बिल्कुल एकदम टेंशन फ्री रहो, चिंता से मुक्त रहो। চিন্তা রাখবে না, কেন? চিন্তা হলো চিতার সমান। চিন্তা কিসের সমান? চিতার সমান। চিন্তা কোনো জিনিসে করবে না। তোমাকে যদি কিছু করতে হয়, সংকল্প নিয়ে নাও আমাকে করতে হবে, আর করতে থাকো। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए। তুমি যদি ভাবো মানুষই বলবে, মানুষই বলবে, এসব নিয়ে কিচ্ছু হয় না। যেদিন তুমি খেতে পাবা না, সেদিন মানুষ তোমাকে খেতে দিতে আসবে না। তুমি অসুস্থ হয়ে পড়ে আছো, কেউ তোমাকে ট্রিটমেন্ট করাতে নিয়ে যাবে না। তার জন্য তোমাকে নিজের কাজ নিজেই করতে হবে, তার পড়লেও তোমাকে নিজেই উঠে দাঁড়াতে হবে। প্রেম সে বলো। ভগবান সব জায়গায় আছে, তিনি হলেন জগতের সাক্ষী, তিনি হলেন সাক্ষী। দুই ব্রাহ্মণ ফিরে চলে আসলেন নগরে। নগরে আসার পরে মহারাজ বড় ব্রাহ্মণের ঘরে, ছোট ব্রাহ্মণের ঘরে। দেখতে দেখতে দীর্ঘদিন পেরিয়ে যাচ্ছে, বড় ব্রাহ্মণ আর মেয়ে বিয়ে দেওয়ার নাম নিচ্ছে না। কেন? বড় ব্রাহ্মণ ঘরে এসে নিজের ছেলে পেলে সব জ্ঞাতি গোষ্ঠী সবাইকে বলেছে যে দেখো, আমি নিজের মেয়ে এই কন্যা বিবাহের জন্য একজনকে কথা দিয়েছে। কাকে? ওই যে ব্রাহ্মণকে আমি সঙ্গে নিয়ে গেছিলাম, সেই বিপ্রকে। খুব ভালো ছেলে, দেখতে সুন্দর, খুব গুণী ছেলে, আমার খুব সেবা করেছে। আমি তাকে ভাবছি তোমাদের এই বোনকে বিবাহ দেবো, আমার এই মেয়েকে বিবাহ দেবো। শুনেই তো সব একদম খেপে গেছে, তোমার বুদ্ধি নাশ হয়ে গেছে, তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। ওই গরিব, ওই ফকিরের সঙ্গে, হ্যাঁ, ওর সঙ্গে তুমি আমাদের ঘরের মেয়ে বিয়ে দেবে? না না না, কখনো সম্ভব নয়। ব্রাহ্মণ বলছে, ভাই আমি কথা দিয়েছি। তুমি যে কথা দিয়েছো কোনো প্রমাণ আছে? তুমি যে কথা দিয়েছো তার কোনো প্রমাণ আছে? কোনো 10 জনের সামনে কথা দিয়েছো? বলে কার সামনে তো নয়, কিন্তু গোপালের সামনে দাঁড়িয়ে কথা দিয়েছি। আমি গোপাল বিগ্রহের সামনে, মন্দিরের মধ্যে ঠাকুরের সামনে কথা দিয়েছি। বলে ঠাকুরের সামনে কথা দিয়েছো, ঠাকুর কি আর এখানে সাক্ষী দিতে আসবে যে তুমি কথা দিয়েছো? ঠাকুর আছে বৃন্দাবনে, তুমি কথা দিয়েছো এখানে, আর ঠাকুর কি বলতে আসছে? যদি বিয়ের কোনো কথা সে তুলে তুমি মানা করে দেবে, বলবে না আমি তো এরকম কিছু বলিনি। দেখতে দেখতে মহারাজ 2, 4, 5, 6 মাস পেরিয়ে গেল, প্রায় বছরের মতো হতে লেগেছে। এখন পর্যন্ত কোনো খবর নেই। বড় ব্রাহ্মণ কোনো কথাই বলে না, কোনো খবর পাঠায় না, কিছু নাই। ছোট ব্রাহ্মণ একদিন স্বয়ং এসেছে। এখন ভাই সেও তো চিন্তায় আছে, ভাই বিয়ে দেবে বলেছে, এখন বিয়ে দিচ্ছে না, সময় পেরিয়ে যাচ্ছে। সে এসে উপস্থিত হয়েছে বড় ব্রাহ্মণের কাছে।
আসন টাসন দিয়ে বসানো হয়েছে, প্রণাম ইত্যাদি করেছে, সব ঘরের লোকদেরকে ডাকা হয়েছে। বলে দেখুন, আমাকে পরম পূজ্য ইনি বাবা মহারাজ কথা দিয়েছিলেন যে আমার কন্যা তোমাকে বিবাহ দেব, কিন্তু এখনো পর্যন্ত তিনি কিছু বলছেন না। ঘরের সব লোক মিলে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, আমাদের ঘরের মেয়ে তোমার মতন ফকিরের কাছে, তোমার মতন গরিবের কাছে বিয়ে দেব? এরকম হতেই পারে না বলে আপনারা জিজ্ঞাসা করুন ওনাকে। উনি নিজেই কথা দিয়েছে। সবাই এখন বলছে, কি তুমি কি কথা দিয়েছো? আগে শিখিয়ে রেখেছে। ও বেচারা বলছে, আমি কি বলেছি কি না বলেছি আমার তো মনে নেই। সে না সত্য বলতে পারছে না মিথ্যা বলতে পারছে, আমার তো মনে নেই। সবাই বলল, সে তো বলছে কিছু মনে নেই। কি বলছেন আপনি? আপনি স্বয়ং ভগবানকে সাক্ষী রেখে কথা দিয়েছেন আপনি নিজের মেয়ে বিবাহ দেবেন। আপনি বৃন্দাবনে দাঁড়িয়ে যমুনার তটে গোপালের সামনে সাক্ষী করে আপনি বলেছেন যে নিজের মেয়ে বিবাহ দেব। আপনি এখন মিথ্যা কথা বলছেন। আমি কি বলেছি কিছু জানি না। ঘরের লোক সব বলছে, আমরা বুঝে গেছি তোমরা কি নেশা টেশা তুমি কিছু খাইয়ে সঙ্গিয়ে বোধহয় কিছু বলিয়ে নিয়েছো, এইসব কথার কোনো মানে নেই। মানে কেন নেই? ভগবানকে সাক্ষী রেখে বলেছে, তাহলে ভগবান কি এখানে সাক্ষী দিতে আসবে? যদি সেই গোপাল এখানে সাক্ষী দিতে আসে, যদি গোপাল সাক্ষী দেয়, তাহলে আমরা নিজের মেয়ের বিয়ে দেব। বলো, পারবে তুমি সাক্ষী দেওয়াতে? সে বলল, যদি ঈশ্বর সত্য হয়ে থাকে তাহলে আমার জন্য তিনি নিশ্চয়ই সাক্ষী দিতে আসবে। আমার উদ্দেশ্য মেয়ে বিবাহ করা নয়, আমার উদ্দেশ্য তোমার ঘরের মেয়েকে নিয়ে যাওয়া নয়, আমার উদ্দেশ্য হলো সত্যকে ঠিক। কথা দিয়ে কথা ফিরিয়েছ। আমি যাব বৃন্দাবনে, সেখান থেকে গোপালকে নিয়ে আসবো, নিশ্চয়ই গোপাল সাক্ষী। সেখান থেকে বেরিয়ে গেলেন বৃন্দাবনে। চলতে চলতে সিধা বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে। এসে গোপাল মন্দিরে মহারাজ ঠাকুরকে প্রণাম করে কাঁদতে লেগেছেন। যখন কাঁদতে লেগেছেন, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 3 দিন 3 রাত্র পর্যন্ত শুধু কেঁদেই যাচ্ছে গোপালের সামনে। না অন্ন না জল, কিছুই নয়। তখন গোপাল নিজে তাকে বলছেন, কিরে তুই কাঁদছিস কেন? গোপালকে বলছে, তুমি জানো না আমি কেন কাঁদছি কেন? ঠাকুর তোমার সামনে সেই ব্রাহ্মণ কথা দিল, সংকল্প করলো যে নিজের কন্যা আমাকে দেবে, আর এখন সে মানা করছে, আমি তোমাকে এখান থেকে নিতে এসেছি। তোমার সামনে সাক্ষী দিয়েছে, তোমাকে সাক্ষী রেখে সে কথা দিয়েছে, তো তোমাকে আমার জন্য সাক্ষী দিতে হবে। গোপাল বললেন, সাক্ষী দিতে হবে, তাহলে একটা কাজ কর, তুই সেখানে যা, আমি ওইখানে কোনো না কোনো রূপে আকাশবাণী করে দেবো, কোনো না কোনো রূপে ওখানে সাক্ষী দিয়ে দেবো। এটা কি করে হবে? সাক্ষী তোমাকে দিতে হবে, যেহেতু তোমাকে সাক্ষী রেখে কথা দিয়েছে, তাহলে বলে তোমাকে সঙ্গে যেতে হবে। গোপাল বললেন, আমি কি করে যাব? আমি পাথরের বিগ্রহ, এই পাথরের বিগ্রহ কি করে যাবে ওখানে? বললে, আচ্ছা পাথরের বিগ্রহ কি কথা বলে? কখনো দেখেছো পাথরের বিগ্রহ কথা বলে? বলে না। তাহলে তুমি কথা বলছো কি করে? তুমি যদি কথা বলতে পারো তাহলে তুমি চলতেও পারবে। গোপাল সঙ্গে সঙ্গে হাসতে লাগলেন। কেন? তার নিষ্ঠা দেখে। সে যে বলছে, তুমি প্রতিমা নও, প্রতিমা নহ, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি শুধু বিগ্রহ নয়। আমরা যে ঠাকুরের সেবা করছি, ঠাকুরকে বিগ্রহ মনে করে, মূর্তি মনে করে সেবা করলে কিন্তু কখনো ভগবত প্রীতি হবে না। যেদিন তুমি শ্রী বিগ্রহকে সাক্ষাৎ মনে করে সেবা করবে, নিজের আপন মনে করে সেবা করবে, সেদিন ঠাকুরও তোমাকে আপন করে নেবে। প্রেম সে বলো, তুমি প্রতিমা নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ঠাকুর বললেন, ঠিক আছে যা, তোর জন্য আমি নিজেই পায়ে হেঁটে যাব, নিজে গিয়ে সাক্ষী দেব। কিন্তু মনে রাখবি, হাসিয়া গোপাল কহে, শুনহ ব্রাহ্মণ, তোমার পাছে পাছে আমি করিব গমন, কিন্তু উলটি আমাকে তুমি না করিহ দর্শনে, আমাকে দেখিলে আমি রহিব সেই স্থানে। আমার একটা শর্ত আছে, এক শর্তেই আমি যাব। কি? বলে, তোমার পিছনে পিছনে আমি যাব, কিন্তু তুমি একবারও ফিরে আমার দিকে তাকাবে না। আর যেখানে তুমি ফিরে আমার দিকে তাকিয়েছ, আমি সেখান থেকে
আর এক পাও সরব না। ব্রাহ্মণ বললেন ঠিক আছে যাও, শর্ত মঞ্জুর। চললেন, বিপ্র আগে আগে চলছে, পিছনে পিছনে ঠাকুর চলছে। তা ঠাকুরের পায়ের মধ্যে নূপুর আছে, নূপুরের ধ্বনি হচ্ছে তো তার যখন চলে তখন আওয়াজ হয়। চলতে 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 মহারাজ উড়িষ্যায় উপস্থিত হয়েছে। বিদ্যানগরের কাছাকাছি জায়গায় মহারাজ এসে উপস্থিত। হঠাৎ করে নূপুরের আওয়াজ পাচ্ছে। চলতে চলতে অনেকক্ষণ ধরে নূপুরের আওয়াজ যখন পায়নি, ব্রাহ্মণের মনে একটুখানি চিন্তা হলো, সংকোচ হলো। কি ব্যাপার, কিছু হয়নি তো? পিছনে দেখতে তো মানা করেছে, কিন্তু কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। আসলে কি কোথাও দাঁড়িয়ে গেল, না কেউ বিগ্রহ তুলে নিল, না কি হলো? মনের মধ্যে অনেক রকমের সংশয় হয়ে যায়। যখনই সংশয় হয়েছে আর থাকতে পারেননি, পিছনের দিকে ফট করে যখন তাকিয়েছে, তাকাতেই গোপাল সঙ্গে সঙ্গে হেসে দিয়েছে। এটা ঠাকুরের একটা ছল ছিল। গোপাল হেসে দিয়েছে। যখনই হেসে দিয়েছে, কি ব্যাপার, তোমার নূপুরের আওয়াজ পাচ্ছি না অনেকক্ষণ ধরে? ঠাকুর বলল কিছু না, আমি নূপুরগুলোকে হাতে নিয়ে নিয়েছি, আমি নূপুরগুলোকে হাতে নিয়ে নিয়েছি। আচ্ছা চলো চলো, আমরা তো প্রায় চলে এসেছি। গোপাল বলছে আর আমি যাব না। কেন? মনে আছে আমি কি কথা দিয়েছিলাম? যেখানে তুমি ফিরে তাকাবে সেখান থেকে আমি আর এক পাও এগোবো না। প্রেম সে বলো। চললেন, সেইখানেই মহারাজ গোপালকে রেখে বিদ্যানগর গ্রামে গিয়ে উপস্থিত সমস্ত সব ব্রাহ্মণদেরকে, সব গ্রামবাসীদেরকে ডেকে আনা হলো। এক এক করে সবাই এসে উপস্থিত হয়েছে। সবাই সর্বপ্রথম তো এটাই শুনে চমকে গেছে যে বিগ্রহ নিজে পায়ে হেঁটে এসেছে। এটা তো কোনো সাধারণ কথা নয়। ভিড় লেগে গেছে। প্রতিমা চলিয়া আইলা শুনি হইলা বিস্মিত। সবাই এসে চারিদিকে দাঁড়িয়েছে। সবার সামনে সেই ব্রাহ্মণ গোপালের কাছে জিজ্ঞাসা করলেন, প্রভু বলুন, আপনার সামনে ইনি কথা দিয়েছিল কেন নিজের কন্যা দান করার? ভগবান সবার সামনে সাক্ষী দিলেন, বলে হ্যাঁ কথা দিয়েছিল। বাস, ওই যে সাক্ষী দিল তার জয় হয়ে গেল। যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবানীতির্মতে। গীতায় অন্তে কি, যেখানে গোবিন্দ আছে, যেখানে আবার ঠাকুর আছে, সেখানেই বিজয় আছে, সেখানেই জয় আছে। ঠাকুর যার দিকে, এই সংসারে জয় তার দিকে। তার জন্য दुनिया के पीछे पड़ के कोई फायदा नहीं है। पीछे पड़ना हो तो मेरे गोविंद के पीछे पड़ो, मेरे कन्हैया के पीछे पड़ो, उसको पकड़ लो। वो तुम्हारे साथ है तो तुमको डरने की क्या बात है। प्रेम से बोलो। ঠাকুর যেন সঙ্গে আছে, তাহলে সেখানে আর কোনো চিন্তা। চারোদিকে জয়জয়কার হতে লাগলো। তখন থেকে সেখানে ঠাকুরের নাম হলো সাক্ষী গোপাল। বলিয়ে সাক্ষী গোপাল ভগবান কি জয়।